শুক্রবার বানিয়ে হচ্ছে ছুটির দিন, একটু মজা মজা খাবো, একটু স্পেশাল কিছু খাবো, একটু ডিফারেন্ট কোনো কিছু করবো, একটু আরাম করবো এরকম করে। তো শুক্রবারের দিন আমি খুবই হালকা পাতলা খাবারের আয়োজন ছিল। তো আমি চেয়েছিলাম যে প্রচুর গরম যেহেতু একটু মশলাটা অ্যাভয়েড করি, তাই প্রথমেই সকালে ছিল হচ্ছে আমার আলু ভাজি। আলু ভাজিতে আমি কোনো মশলা ইউজ করিনি, শুধু লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে ফেলেছি। এটা খুবই মজা ছিল। আর সাথে ছিল রুটি। ছোটো রুটিগুলো কিন্তু আমার না, এগুলো আমার মেয়ের ছিল। তো আমরা সবাই হচ্ছে সকালবেলায় রুটি আর হচ্ছে আলু ভাজি দিয়ে নাস্তাটা শেষ করলাম, সাথে চা ছিল। চা ছাড়া তো সকালের নাস্তা কমপ্লিটই হবে না। তারপরে ভাবলাম যে কী রান্না করা যায়, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি, যে কোনো একটা তো করতেই হবে শুক্রবারে। তো ভাবলাম আজকে একটু খিচুড়িই করি। তো ভুনা খিচুড়ির জন্য আজকে একটু কম কম মশলা দিয়ে রান্না করব, যেহেতু বাইরে প্রচণ্ড গরম। তাই একটু ভাতের চাল আর মুগ মসুর ডাল ভেজে নিয়েছিলাম, আর পোলার চাল সাথে মিক্স করা ছিল। তো এই দিয়ে ভুনা খিচুড়ি, আর সাথে হচ্ছে গরুর মাংসটা ছিল। গরুর মাংসটা একটু ভালো করে মেখে তারপর হালকা আঁচে বসিয়ে দিয়েছিলাম, অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে রান্না শেষ করেছিলাম। এই ছিল গরুর মাংসটা। আর ভুনা খিচুড়ির মধ্যে নর্মালি অনেক মশলা দেওয়া হয়, কিন্তু আজকে প্রথমেই বলেছি মশলা অ্যাভয়েড করবো, তাই শুধু হলুদ আর ধনিয়ার গুঁড়োটাই দিয়েছিলাম, তাও হালকা করে, যেহেতু আমার মেয়েও খাবে তাই একেবারেই ঝালটা দেই নাই। তারপরে এই ছিল আমার শুক্রবারের দুপুরের খাবার, আর সকালের ব্রেকফাস্ট ছিল। এভাবেই শুক্রবারের দুপুরটা শেষ করলাম।